হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আই এম তানিশা, ইয়োর্স তানিশা। আমি আমার ইউটিউব চ্যানেল আজকে থেকে শুরু করছি। আমি আজকে থেকে আমার ডেইলি ভ্লগ, আমার লাইফস্টাইল, কিভাবে আমি লাইফ লিড করি, সমস্ত কিছু আমি এখানে শেয়ার করব। আর আমার সাথে আমার মা, ভাই, বাবা, ফ্যামিলির সবাই এখানে ইনক্লুডেড থাকবে, সবাইকে দেখতে পাবে। সো লেটস গেট স্টার্টেড। তো আমার সাথে থাকবে আমার মা। হাই। তো অ্যাকচুয়ালি আমার কলেজ পারপাসের জন্য আমি সারাদিনই বাড়িতে থাকতে পারি না। হ্যাঁ, কলেজে থাকলেও আমি কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। কলেজের লাইফস্টাইল আমি কেমনভাবে লিড করি, রোজ ডেইলি কলেজে কিভাবে যাই আসি, কিভাবে ওখানে ক্লাসেস করি, বাট বাড়িতে কি কি হচ্ছে সব আমার মা তুলে ধরবে। মা এখানে ভিডিও পারপাসের জন্য মা আছে। মা আমাকে প্রচণ্ড হেল্প করবে। তো আজকের থেকে আমাদের লাইফস্টাইল স্টার্টেড। তুমি কিছু বলবে? তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিও। আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু দেবার আমরা দেব। তোমাদের সাপোর্ট না হলে তো পুরোটা পারবো না করতে। আমরা আমাদের সব বেস্টটা দিচ্ছি, তোমরাও আমাদেরকে একটু সাপোর্ট করো। তা তোমরা অ্যাকচুয়ালি ভাববে যে এরা কেন পাগলের মতো রোদে এসে ছাদে ভিডিও করছে। আমরা কেচেছি জামা কাপড়, হ্যাঁ, সেগুলো মেলতে এসেছিলাম। তা এখান থেকেই, ছাদ থেকেই আমরা স্টার্টিং করলাম ভিডিওটা। হ্যাঁ, আজকে স্টার্টিংটা এই ছাদ থেকেই হলো। আজকে থেকে চলো চলো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তাই এই যে আমরা চা মুড়ি খাচ্ছি, একটু চা মুড়ি খেয়ে যাবো রান্নার কাজে। রান্না করতে হবে। কি বিভৎস গরম! এই গরমটা যেন নেওয়াই যাচ্ছে না, সহ্য করতে পারছি না, এত গরম, প্রচন্ড গরম লাগবে। তো চলো চা মুড়িটা শেষ করে তারপরে রান্নার কাজে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রকি আর আমাদের খুব মানে কি বলবো, এটাকে গুরুত্বপূর্ণ মেম্বার, বাড়ির গুরুত্বপূর্ণ মেম্বার, সবার প্রায়োরিটি গেইন করে থাকে। ও ও ও কাম 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 কাম, এই না বিকুল 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 আসো আসো আসো, কে আছে কে আছে কে আছে? আমার বাবা আসে, বাবা আসে, বাবা আসে। আমার মামা কই? হাই বলো, হাই। এই যে হাই হাই হাই, আই এম রকি, আমার নাম রকি। এই যে কুজুবু কুজুবু কুজুবু। তো এই বিছনা কাঁথা গুছিয়ে কমপ্লিট করলাম। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, নিতে পারছি না। আজকের গরম যেন সহ্য করা যাচ্ছে না, এত গরম। ওনার ঘর খাটের তলা, টুকু টুকু টুকু। এই যে আমার বাবা, আচ্ছা তো বাবা, আচ্ছা তো বাবা। কে তুমি বেরোবে না খাটের তলা দিয়ে? তুমি বেরোবে না খাটের তলা দিয়ে মা? ও মা, তুমি বেরোবে না? ঘুমাবা এখানে, এখানে ঘুমাবা? গরমে কষ্ট হচ্ছে মামা? এসি চালিয়ে দেবো? এসি ছোট মা, এসি চালিয়ে দেবো? নিচে ঘাড় ভেঙে গেছে, বেলি ডান্স করে তো আমার দিদি ঘাটটা ভেঙে গেছে। ওই তো ঘুমেছে। ও যেই বিছনাটা পরিষ্কার হয়ে গেল অমনি এসে এখানে
রিল্যাক্স নেওয়া। গরমের মানুষ কি করবে? আর এই যে আমাদের যে ঘামগুলো পড়ছে গা দিয়ে ঘর করে, তোর তো কোনো কাজ নেই। তো আমি এখানে স্নান টান করে এখন চলে এসেছি। আর আজকে একটা শ্যুট আছে আমার, যাব একটা জায়গায় শ্যুটের জন্য, কিছু রিলস ফিলস বানাতে হবে। আর মা এখানে বাবার টিফিন রেডি করছে। বাবা অ্যাকচুয়ালি একটু আগে অফিস থেকে এসছে, কাল বাড়ি ছিল না, সারা রাত নাইট ডিউটি করে এখন এসছে। বাবা ওই ঘরে রয়েছে, এসি ঘরে। মা যাচ্ছে এখন টিফিন দিতে। টিফিনে এখানে মুড়ি আর একটু আম দিয়েছে মা। যা বাবাকে দিয়ে। হ্যাঁ যাচ্ছি। তুমি এসি ঘরে বসে রয়েছো? হ্যাঁ কি হলো? আবার পাখার তলা একেবারে, জায়গাটা ঠিক নিয়ে নিয়েছে নিজের। এই নাও আমার টিফিন। বাজার দিয়ে 3টে আম এনেছে, তার মধ্যে 2টো আম নিজেই খেয়ে নিয়েছি। গুড আফটারনুন ফ্রেন্ড। তা আমি এই রান্নাবান্না ডান করে এই তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর বাইরে তো থাকা যাচ্ছে না, সবাই এসি চালিয়ে ঘরে আছে। রকি, ওর বাবা, বাবু আর বাবি এখানে বসে আছে সোফাতে। আমরাও ভাবছি একটুখানি ঘরে যাব, কিন্তু তার আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে, আর তোমাদেরকে বলা হয়নি, সকালবেলা আমার হাতে হাতে যে থাকে করে, হ্যাঁ, এক বোন আমার থেকে বয়সে ছোট, ও এসে একটু বাসনটা মেজে দেয় আর ঘরটা মুছে দেয়। আমি ওই দুপুরবেলার দিকে আর একবার একটু ঘরটা ঝাড় দিয়ে দিই, কেন রকি থাকে তো, একটু পশম টসমগুলো থাকে, পরে যেটুকু পরে, ও ঘর বাড়ি অত ময়লা করে না, তাও যেটুকু থাকে আমি একটু ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে তো বাবি বলেছে নিশ্চয়ই আজকে একটু ফটোশ্যুট আছে, একটু রিলসে শ্যুট করতে হবে, যার জন্য আমাকে বেরোতে হবে। 4:30 নাগাদ বেরোবো। তাহলে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। পরিষ্কার আছে ঘর বাড়ি, তাও আমি একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ওদেরকে খেতে দেবো। ওর বাবা তো এসেই ঘুমিয়ে পড়েছে। রকি, হাতু খাবো না বাবা? এসি ঘরে বসে থাকলে হবে? চলে আসো, আসো, হাতুন খাবো, চলো বাবা, আসো আসো, মার কাছে আসো, আসো। হ্যাঁ বাবা, কি আলস্যি গো আমার। সারাদিন ঠান্ডা ঘরে থাকবে, বাইরে যাবেই না। বাবা হাতু খাবো? বাবা খেতে ইচ্ছা করছে না গরমে, মাংস ভাত। আর আমি এখন রকির জন্য একটু ভাত মাখবো, রকিকে খেতে দেবো। ও বেচারাও খিদে পেয়ে গেছে, গরমে তো কিছু খেতেই পাচ্ছে না। হ্যাঁ চলো ওকে খেতে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আলুর দম আর এই যে পোলাও, সিম্পল নিরামিষ খাওয়া দাওয়া। আর এই যে পাগলটা খেতে বসে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তুইও খেয়ে নে, তুইও খেয়ে নে। খেতে বসে। আর তোদের কি খবর? এই তোরা পোলাও আর আলুর দম কেমন খাচ্ছিস? রিভিউ দে, রিভিউ দে। আমিও একটু অল্প একটু আলুর দম আর পোলাও নিয়ে নিলাম, খেতে বসে গেলাম, কারণ ওদেরকে নিয়ে বেরোবো, একটু রিলস ভিডিও করার আছে, এক জায়গায় যাব, তাই বসে পড়লাম। চলো খেয়ে দেইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি হাফ রেডি হয়েছি, এখনো ফুল রেডি হইনি, ওখানে গিয়ে হব, কারণ এত গরম মেকআপ পুরো পুরো গলে ভূত হয়ে যাবে। তো আমি পুরো রেডি, মোটামুটি রেডি, ওখানে যাই, এখন বেরোবো আমরা 3 জন, এই যে ভাই, আমি, মা। আমি কিছুই করিনি, শুধু জাস্ট জামাটা চেঞ্জ করেছি, একটু লিপস্টিক দিয়েছি, না দিলে না তাই, মানে কিছুই থাকছে না। টিপ করছি, টিপও পড়ে যাচ্ছে টকাস করে। এই যে ভাইও রেডি।
তো তিনজনে মিলে এখন যাই। আমরা অনেকক্ষণই হলো বাড়ি চলে এসেছি, আর এই গরমের মধ্যে বাইরে একটু থাকা যাচ্ছে না। আর স্টুডিওর ব্যাপারে বলতে গেলে আমরা যেই পারপাসে গেছিলাম একদমই মানে সাকসেস তো পাইনি, তাও একটা দুটো কোনো রকমে করে এসেছি। জানি না ওগুলো পোস্ট করতে পারবো কি না, দেখছি এডিটিংয়ের মাধ্যমে যদি কিছু কভার আপ করা যায় তো করে দেবো। আর ওখানে আমাদের ফলটা হলো আমরা নন এসি বুক করেছিলাম, আর এত গরমের মধ্যে ওটাই একটা আমাদের ভুল হয়ে গেছে। একটা এসি ভালো স্টুডিও রুম বুক করলে আমাদের বেশি ভালো হতো। আর বারাসাতের মধ্যে সেরকম মানে আশেপাশে পাইনি আমি কোথাও স্টুডিও রুম যেখানে একটু ডান্সিং ভিডিও ওরকম টাইপের সেট আপ কোথাওই খুঁজে পাইনি। আর ওটা পারফেক্ট সেট আপ ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল, জাস্ট ওই একটাই ফল্ট এসি ছিল না গরমের জন্য। তো ওখানে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা হয়ে পড়েছে। আমি কোনো রকমে একটা ভিডিও বানিয়ে চলে এসেছি বাড়িতে, আর থাকতে পারিনি। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসেছি। এই দেখো এই মেয়েটার অবস্থা, সব বিছনা টিছনা করে যে যা শোয়া পর্ব শুরু করে ফেলেছে। এই তুই শুচ্ছিস না কেন? এই বস। তো তোমাদের সাথে তখন কথা বলার পর আর আসা হয়নি ভিডিওতে, কারণ এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম ওখান থেকে এসে গরমের মধ্যে আরও নাচানাচি করে। তো তারপরে একটু এনার্জি ছিল না। তো রাত্রে ডিনার করে একেবারে সবাই শুতে চলে এসেছি অলরেডি। বাবা তো এদিকে ঘুমিয়ে পড়েছে, এদিকে রকিকেও মা ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি মা ভাই তিনজন আপাতত জেগে আছি। ভিডিও এন্ড করে আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর दिल से सब्सक्राइब সাবস্ক্রাইব করো।